আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ইউক্রেনের সেনা শক্তিকে একদিকে বিপর্যস্ত করে ফেলেছে রাশিয়া, অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই পক্ষকে যুদ্ধ শেষ করার জন্য চাপ দিচ্ছেন। এদিকে কিয়েভ আর তাদের কিছু ইউরোপীয় মিত্র আলোচনা করছে কিভাবে যুদ্ধ শেষ করলে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করা যাবে। এ বিষয়ে এর আগেও বেশ কিছু ধারণা সামনে এসেছিল, কিন্তু এখন যেই ধারণাটা অনেকের সমর্থন পাচ্ছে সেটা হলো ইউক্রেনে কয়েক হাজার ইউরোপীয় সেনা মোতায়েন করা হবে, যদিও সেটা ন্যাটোর ব্যানারে হবে না। রাশিয়া যদি আবার কখনো ইউক্রেনে হামলার চেষ্টা করে তাহলে যাতে এই বাহিনী প্রতিরোধ শক্তি হিসেবে কাজ করতে পারে। বিশ্লেষকরা বলছেন মস্কো যদিও এই শর্তে রাজি হবে না, তবে এই প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করলে দর কষাকষিতে ইউরোপ কিছুটা সুবিধা পেতে পারে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। যুদ্ধবিরতির শর্তে রাজি হওয়ার ইঙ্গিত দিয়েছে কিয়েভ। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভের মিত্ররা যদি নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় তাহলে কেবল একটা ন্যায্য শান্তি আসতে পারে। সেটা না থাকলে রাশিয়ার আবার আক্রমণ করা সময়ের ব্যাপার মাত্র। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করেছেন, ক্রেমলিনের সাথে অতীতে যেসব চুক্তি হয়েছে সেগুলো সবই ছিল অর্থহীন। তাদের ভাষ্য অনুযায়ী ক্রিমিয়া অধিগ্রহণের পর রাশিয়া 2014 ও 2015 সালে চুক্তি করেছিল, কিন্তু 2022 সালে চুক্তি ভেঙে তারা হামলা করেছে। রাশিয়ার সেনারা যেখানে সুবিধাজনক অবস্থানে রয়েছে, এই অবস্থায় তারা যুদ্ধ বন্ধ করতে চাইবে কিনা অথবা তারা কী ধরনের শর্ত দেবে সেটা এখন দেখার বিষয়। কিন্তু ইউক্রেন হেরে গেলে তাদের ভবিষ্যৎ নিরাপত্তার কী হবে সেটা নিয়ে ইউরোপ এক ধরনের বোঝাপড়ায় আসার চেষ্টা করছে। সম্প্রতি কিয়েভ সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এটা শুধু ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয় নয়। রাশিয়া যদি এই আগ্রাসনে সফল হয় তাহলে আমাদের সবার উপর এর দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে। ডোনাল্ড ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফিরে এসেছেন। তিনি হুমকি দিয়েছেন, ইউক্রেনের বোঝার ভাগ ইউরোপ আরও না নিলে সহায়তা বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। এই হুমকির কারণে কিছু ইউরোপীয় নেতা এক ধরনের সিদ্ধান্তে পৌঁছে গেছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ইউক্রেনের জন্য নিরাপত্তা প্রতিশ্রুতি নিশ্চিত করা এখন ইউরোপীয় দেশগুলোর প্রধান দায়িত্ব। স্টারমার বলেছেন, যে কোনো শান্তি রক্ষা প্রচেষ্টায় ব্রিটেন পুরোপুরি অংশ নেবে। ইউক্রেন মনে করে রাশিয়াকে ঠেকানোর জন্য ন্যাটোই সবচেয়ে উপযুক্ত শক্তি, কিন্তু ইউক্রেনে ন্যাটোর নেতৃত্বে শান্তিরক্ষী মোতায়েনের যেই ধারণা তাতে পানি ঢেলে দিয়েছেন ট্রাম্প আর ইউরোপের কিছু শীর্ষ নেতা। আরও যেসব ধারণা হালে পানি পায়নি তার একটি হলো মিত্ররা ইউক্রেনকে এত বেশি অস্ত্রশস্ত্র দেবে যাতে ভবিষ্যৎ রাশিয়ার হামলা তারা ঠেকাতে পারে। এ ধরনের সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্রের বড় ভূমিকা লাগবে, কিন্তু ট্রাম্পের অধীনে সেই সম্ভাবনা নেই বললেই চলে। ইউক্রেন আরেকটি ধারণা দিয়েছে, যেখানে রাশিয়া বড় ধরনের বিমান হামলা করলে ইউক্রেনের মিত্ররা তাদেরকে রক্ষা করবে। গত বছর ইরানের ড্রোন হামলা ঠেকাতে ইসরায়েলকে এভাবেই সাহায্য করেছিল যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণার একটা নেতিবাচক দিক হল, এরকম পরিস্থিতিতে পশ্চিমাদের প্রতিরক্ষা প্রযুক্তির যেসব গোপনীয় দিক রয়েছে সেটা রাশিয়ার সামরিক বাহিনীর কাছে প্রকাশিত হয়ে যাবে। তৃতীয় যে ধারণাটি নিয়ে মনোযোগ বাড়ছে, প্রায় বছর খানিক আগে সেটা দিয়েছিলেন ম্যাক্রো। কোরিয়ার সাথে যে ধরনের চুক্তি আছে সেই মডেলের কথা বলেছেন তিনি। এই প্রস্তাব অনুযায়ী ইউক্রেনে পশ্চিমা দেশগুলো সেনা মোতায়েন করবে, যারা প্রতিরোধ শক্তি হিসেবে কাজ করবে এবং যে কোনো হামলার দ্রুত জবাব দেবে। জেলেনস্কি বলেছেন, রাশিয়ায় যে সামরিক জনবল তার মোকাবেলার জন্য ইউক্রেনে মিত্র দেশগুলোকে পর্যাপ্ত সংখ্যক সেনা রাখতে হবে। তিনি আরও বলেছেন, কিয়েভের যথেষ্ট পরিমাণ অস্ত্রের সরবরাহ লাগবে। মস্কোর প্রতিরক্ষা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে আঘাত হানতে পারবে এ ধরনের দূরপাল্লার অস্ত্র চেয়েছেন তিনি। এর মধ্যে এমন কিছু অস্ত্র চেয়েছেন তিনি যেগুলো রাশিয়ার ভূখণ্ডের 1000 কিলোমিটার ভেতরে গিয়ে আঘাত হানতে পারবে। ট্রাম্প অবশ্য এই ধারণা নাকচ করে দিয়েছেন।
ট্রাম্প যদিও জেলেনস্কি আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চুক্তি করার জন্য চাপ দিচ্ছেন, কিন্তু ইউরোপীয় নেতারা অন্য হিসেব নিয়ে ব্যস্ত। তারা খতিয়ে দেখছে ইউক্রেনকে তারা কী পরিমাণে সামরিক ও আর্থিক সহায়তা দিতে পারবে। নিজেদের সেনাদের বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য দেশের ভেতরে কী পরিমাণ রাজনৈতিক ঝুঁকিতে পড়তে হবে তাদের, সেই হিসেবও করছেন তারা। ইউক্রেনে মিত্রদের সেনা পাঠানোর পরিকল্পনা হয়তো সফল হবে না, কারণ রাশিয়া ইউক্রেনকে নিজেদের ভূ রাজনৈতিক বলয়ের অংশ মনে করে, পশ্চিমের নয়। পুতিন বিশ্বাস করেন যুদ্ধে তিনি জিতে যাচ্ছেন এবং রাশিয়া কিয়েভের চেয়ে বেশি টিকে থাকতে পারবে। তাই ইউক্রেনে পশ্চিমা সেনা পাঠানোর কোনো প্রস্তাব তিনি মেনে নেবেন না। ইউরোপ ও রাশিয়ার বর্তমান ও সাবেক সিনিয়র কর্মকর্তারা এমনটাই মনে করছেন। রাশিয়ার সাবেক এক কূটনীতিক বরিস বোন্দারেভ বলেছেন, পুতিন এই প্রস্তাবে কখনোই হাঁ বলবেন না। আর পুতিন যদি এটাকে রেড লাইন ঘোষণা করেন, তাহলে ইউরোপীয় দেশগুলো সেটা পার হতে চাইবে না। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে ন্যাটোর সেনা পাঠানো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইউক্রেন সরকারের এক উপদেষ্টা বলেছেন, মিত্রদের সাথে এই বিষয়ে টেকনিক্যাল আলোচনা চলছে। ইউক্রেন কী ধরনের ছাড় দিতে রাজি তার উপর ভিত্তি করে মস্কো হয়তো এ ধরনের প্রস্তাব মেনে নিতেও পারে। জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন যে বিদেশি সহায়তা তার দরকার এবং ইউক্রেনে 10,000-এর বেশি মিত্র সেনা পাঠানোর প্রয়োজন পড়বে। ন্যাটোর সাবেক কর্মকর্তা ক্যামিলে গ্রান মনে করেন, ইউরোপীয় দেশগুলো যদি ইউক্রেনে সেনা পাঠাতে রাজি হয়, তাহলে রাশিয়ার কাছে একটা কঠোর বার্তা যাবে, ইউরোপ সহজে ছাড় দেবে না। কিন্তু ইউরোপীয় দেশগুলো যদি রাজি হয়ও, তারপরেও অনেক প্রশ্ন থেকে যাবে। ইউরোপীয় সামরিক বাহিনীগুলোর উৎপাদন সক্ষমতা, পর্যাপ্ত জনবল এবং ট্রাম্পের অধীনে মার্কিন সহায়তা যদি প্রত্যাশিত মাত্রায় কমে যায়, তাহলে সেটা পূরণের সামর্থ্য তাদের আছে কিনা, সেই প্রশ্নগুলো অবশ্যই সামনে আসবে। কিয়েভ এই মুহূর্তে যে সহায়তা পাচ্ছে তার 40% আসছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। ইউরোপের প্রতিরক্ষা উৎপাদন খাত এখন বিভক্ত হয়ে আছে, অর্থায়নের সংকটও আছে তাদের। ইউক্রেনের চাহিদা পূরণ তো দূরের কথা, অনেক দেশে নিজেদের জনগণের সুরক্ষার সামর্থ্য নিয়েই প্রশ্ন রয়েছে। পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক ইউরোপীয় কাউন্সিলের ওয়াইডার ইউরোপ কর্মসূচির প্রোগ্রাম ডিরেক্টর ম্যারি জামুলিন বলেন, ম্যাক্রোর প্রস্তাবের অনেকগুলো দিক রয়েছে যেগুলো আরও সুনির্দিষ্ট হতে হবে। একটি হলো ইউক্রেনের ঠিক কোথায় মিত্রবাহিনী মোতায়েন করা হবে, কোন দেশগুলো সেনা পাঠাবে এবং এই সেনাদের সক্ষমতা কেমন হবে, কারণ এই সক্ষমতা দিয়ে বোঝা যাবে তারা কতটুকু লড়াই করতে পারবে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, সাধারণভাবে এই সেনারা শান্তিরক্ষা মিশনে কর্মরত সেনাদের মতো হলেও জরুরি মুহূর্তে রাশিয়ার মোকাবেলায় তাদের পাল্টা হামলা করার সক্ষমতা থাকতে হবে। জামুলিন বলেন, কেউ যখন এটাকে সম্ভাব্য শান্তিরক্ষী বলে, সেখানে একটা বিভ্রান্তি তৈরি হয়। ইউক্রেনের এক সিনিয়র কর্মকর্তা এবং অন্য দুজন পশ্চিমা কর্মকর্তাও এই বিষয়ে জামুলিনের সাথে একমত পোষণ করেন। সাধারণত যে কোনো শান্তিরক্ষী মিশনের জন্য জাতিসংঘে ভোটের প্রয়োজন হয়, যেখানে রাশিয়া সহজেই ভেটো দিতে পারে। এছাড়া রাশিয়া হামলা করলে এই ধরনের মিশন পাল্টা হামলার কোনো প্রতিশ্রুতি দেবে না, কিয়েভ যেটা মিত্রবাহিনীর কাছ থেকে আশা করছে। যদিও ন্যাটোর কাঠামোর বাইরে এই সেনা মোতায়েনের প্রস্তাব করা হচ্ছে, তবু বাল্টিক দেশগুলোতে মোতায়েন করা ন্যাটোর বহুজাতিক ব্যাটালিয়নগুলোকে একটা মডেল হিসেবে নেওয়া যায় কিনা সেই পরামর্শ দিয়েছেন কেউ কেউ। আবার বসনিয়াতে স্থিতিশীলতা ধরে রাখার জন্য যে বাহিনী মোতায়েন রয়েছে, সেটাকেও সম্ভাব্য মডেল হিসেবে বিবেচনার কথা বলছেন কেউ কেউ। ইউক্রেনের প্রেসিডেন্ট বলছেন, ফ্রান্স যে প্রস্তাব দিয়েছে সেটা নিয়ে তিনি ব্রিটেন, ফ্রান্স, পোল্যান্ড এবং বাল্টিক দেশগুলোর সাথে আলোচনা করেছেন। তবে বাস্তবতা হলো পুতিন এর কঠোর বিরোধিতা করবেন। তারপরও জামুলিন মনে করেন, ইউক্রেনে পশ্চিমা সেনার উপস্থিতির প্রস্তাব নিয়ে যদি প্রাথমিক আলোচনা শুরু হয়, তাহলে ইউরোপীয় দেশগুলো পুতিনের বিরুদ্ধে দর কষাকষিতে কিছু সুবিধা পেতে পারে।
আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।